হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ইমন সাহা ক্রিয়েশনস। আজ 25শে ফেব্রুয়ারি আর ঘড়ির কাঁটায় বাজে দুপুর 1:45। আমি আছি, দেখুন পিছনটা দেখুন, ভূতের রাজা দিল বর হাতিবাগানের আউটলেটে, কারণ আজ আমার আইবুড়ো ভাত। এইটা হচ্ছে সেই হাতিবাগানের আউটলেট, ভূতের রাজা দিল বর। এই ফার্স্ট টাইম আমি ভিজিট করলাম, আর কী কারণে এসছি আসল কথা আসলেই জানতে পারবেন। সবাই আসুক। এই দেখুন, ভূতের রাজা দিল বর প্রতি পদে মায়ের ছোঁয়া। তার মানে এখানে রান্না বান্না ভালোই হবে। আবার এখানে কি লেখা, ভূতের রাজার গা ছমছম পরিবেশ আপনাকে স্বাগত, ওয়েলকাম টু ভূতের রাজা দিল বর। দেখি কেমন এক্সপিরিয়েন্স হয় আমার। যাদের আসার কথা বলছিলাম তারা আসছে, এর মধ্যে দুজনের জন্য 12:30 থেকে বেলা 2 হয়েছে। এবার কাদের জন্য আপনারা বুঝে নিন। এই সবাই এন্ট্রি করছে, এখানে দুজনের জন্য 12:30 থেকে বেলা 2 হয়েছে। এর আগে আপনাদের বললাম, এবার কোন দুটো আপনারা হিসাব করে নেবেন। আচ্ছা আচ্ছা, সবাইকে বলে দাও কি উপলক্ষে এসছো। উপলক্ষটা ভিতরে গিয়ে বলি। ঠিক আছে, ওকে। অ্যাম্বিয়েন্সটা তো দারুণ। আমার পাড়ার রেস্টুরেন্ট আমি আসিনি এতদিন, এই প্রথম আসলাম। দারুণ লাগছে, চল। অ্যাম্বিয়েন্সটা দারুণ। মেজর কেমন লাগছে বল। গাইস, আমাদের ফার্স্ট ফ্লোরে টেবিল বুক হয়েছে। ফার্স্ট ফ্লোরে এরকম একটা ব্যালকনি আছে, যেখানে দেখুন এই বসন্তকালের যে ফুলগুলো হয়, নামটা আমি ঠিক জানি না, এই ফুলটাও ফুটেছে। আর আমার পিছনটা দেখুন, এরকম একটা ব্যাপার। আর আমাদের জানেন তো ফটো তুলতেই হবে। ফটো না তুললে, ভিডিও না করলে আমাদের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আমার ভাতও হজম হবে না যদি আমি ফটো আর ভিডিওগ্রাফি না করি। আর কি কারণ স্পেশালি টেবিলে বসে আমরা বলবো। 2 hours later. গাইস, যে তখন দেখলেন ঠিক এখনও দেখুন সেই একই ছবি তোলা, আর শেষ হচ্ছে না। ইনি একটু হাঁপিয়ে গেছে। ইনি আমাদের মেন আজকে যে উপলক্ষে আসা, মেনু সেই উপলক্ষ। ওটা একটু পরে আমরা রিভিল করছি, এখন নয়, টেবিলে বসে। ওকে, ঠিক আছে। বল মেজো, বল কেমন লাগে। খুব ভালো। চল 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 চল। গাইস, এই যে ফার্স্ট ফ্লোরের এন্ট্রি। বাবা, গেটটা দেখুন, সেরা লাগছে। ও, আমার তো ফার্স্ট টাইম, আনন্দ করতেই হবে ভাই। আমরা এই টেবিলটা পেয়েছি, দেখি কি অর্ডার করা যায়। সুন্ডি রাজার দরবার, এই সুন্ডি রাজা মশাই। অ্যাম্বিয়েন্সটা দারুণ, যাই বলুন সেরা লাগছে। গাইস, টেবিলে বসে 1 গ্লাস জল আগে খাওয়া হলো। কেন? অর্ডার দিতে বলো। অর্ডার দিতে গলা শুকিয়ে গেল। কি অর্ডার দেবো কিছু বুঝতে পারছি না। আর না, আইটেমও অনেক। আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের যে অর্ডার নিতে ছিল, যেই দাদা, হাবিবুর বললো মনে হয়, নাকি হাবিবুল বললো, যাই হোক, তা উনি আমাদেরকে একটু হেল্প করলো। আর আমরা প্ল্যান করেইছিলাম যে অর্ডার নিতে আসবে তাকে কমসে কম বলবো যে কোনটা করলে ভালো হয়, কোনটা না করলে ভালো হয়। যারা অ্যাকচুয়ালি মানে যে কারণে আর কি এসছি, একটু বলো। আজকে আমরা এসেছি হচ্ছে আমার মেজো বোনের আইব্রো ভাতের জন্য। আর এই হচ্ছে আমার সেই মেজো বোন। আর 1 সপ্তাহ পরেই ওনার শুভ বিবাহ হতে চলেছে। আপনারাও আশীর্বাদ করবেন যাতে ওরা নতুন জীবনে খুব আনন্দ করে, সুখে থাকে, আশীর্বাদ করবেন। আর ওর সেই উপলক্ষেই আজকে আসা, যে ওর যাতে একটু আইব্রো ভাতটা একটু স্পেশালভাবে করি। সাধারণত বাড়িতে করবো ভেবেছিলাম, কিন্তু সবাই ওর বন্ধু বান্ধব, আমার মা বাবা বাড়িতেই দিচ্ছে, তাই আমি ভাবলাম একটু বাড়ির বাইরে গিয়ে স্পেশালভাবে করি, যাতে ও একটু খুশি হয়, আনন্দ পায়। যে দাদাটার কথা বলছিলাম, সেই দাদাটা।
এই দাদাটার কথাই বলছিলাম, ইনি হেল্প করেছে আমাদেরকে অর্ডার নিতে। আমি লাইভ করি। ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্ক না, এটা ওয়েলকাম ড্রিঙ্ক। এইটা প্রথমে আমরা অর্ডার করলাম যে স্টার্টারের, হ্যাঁ ভারী খাওয়ার আগে এটা একটু খেয়ে। আচ্ছা, উলু দাও, উলু দাও, উলু দাও। ছোট দেখে রাখছিস, সব পাই টু পাই দেখে রাখছিস কি হচ্ছে না হচ্ছে। আইবুড়ো ভাতের গিফট দেওয়া হলো একটা শাড়ি, আর এটাতে কিছু আছে মনে হয়, ওটা ঘরে গিয়ে খুলে দেখতে হবে কি আছে। আর রিচুয়াল তো আপনারা দেখেই নিলেন, ছোট্ট একটা গিফট, আইবুড়ো ভাতের গিফট। দারুণ হয়েছে, দারুণ। আর এর দিদি দিয়েছে মানে আমাদের তরফ থেকে একটা শাড়ি, ওই শাড়িটা পিছনে রাখা আছে। হাতে হাতে দাও তালি, তবে যেন সুন্ডিরা যাচ্ছে একে অপরের হাতে দাও। একে অপরের হাত তালি দিয়ে সুন্ডি রাজার থালি চলে আসলো আমাদের। তার আগে হাতে হাতে তালি দিতে হবে একে অপরের, এটা রিচুয়াল এখানে। আর এই দাদা আসলো নিয়ে, এরা এখনো কেউ ঘোলই খায়নি, এরা মেন খাবার খাবে কি? থালি। খাওছি না, তোমাকে মনে করো দুনিয়ায় কেউ নেই, আল্লাহ থেকে খাতে দিয়েছে তারা খায়। ডাল আলু খাবার এত হয়ে গেছে, সব মাথা দিলেই যাচ্ছে যে কে কোনটা খাবে। এই দেখুন মাথা গুলিয়ে যাচ্ছে, কে চিকেন খাবে, কে মাটন খাবে, কে ডাব চিংড়ি খাবে, কে মাছের মাথা খাবে। যেখানে মটন আছে সেখানে চিকেন চলে যায়। আমরা ডাইরেক্ট মটন না, আপনি হামড়ে পড়বো না, আমার চিকেন মটন দুটোই চাই। এনার চিকেন মটন চিংড়ি মাছের মাথা এনার সবই চাই। এই জন্য তো বোনের পাশে বসে, প্রথমেই বললাম ওখান থেকে উঠে ওকে ওকে সিঙ্গেল দাও, না ও ওখানেই বসবে। ও তো সব খেতে পারবে না, বাদ বাকি তো আমাদের তো খেতে হবে না। আমি মটনটা খাই, আমি ওর পাশে, আমি মটনটা খাই না, আমি ওর পাশে। আর আমার পাতটা দেখুন, ভাত আসছে, একটা ভাত বলেছি, ভাত আসছে। পিছনে দেখুন আরেকটা প্রোগ্রাম হচ্ছে, ওনাদের মনে বিবাহ বার্ষিকী, তাই ওরা এসছে। পিছনে দেখুন, ওই দেখুন, আপনারাও আসতে পারেন, ভালো লাগবে, স্টাফদের বিহেভিয়ারও ভালো। দারুণ লাগছে গাইজ, প্রথমবার এসে প্রথমবারই ইমপ্রেশনটা খুব ভালো পেয়েছি। হ্যাঁ দারুণ লাগছে। সুন্ডি রাজার যে আপনারা কাউন্টারটা দেখলেন, সেখান থেকে একটা গেট আছে, ওই দেখুন সেই গেট, ওই গেট থেকে ভিতরে ঢুকলে এরকম একটা পরিবেশ। তা আমি জিজ্ঞেস করলাম যে এটা কী কারণে করা হয়েছে, এটা এখন ফাঁকা কেন? তো বলছে এটা উইকেন্ড, মানে ধরুন কোনো একটা বড় অনুষ্ঠান আছে, পুজো আচ্ছা আছে, তারপর ধরুন শনিবার রবিবার, সেই সময় এটা ওপেন করা হয়, কেন অনেক ভিড় থাকে তো, যে কারণে সামাল দেওয়ার জন্য এইটা ওপেন করা হয়।
খাওয়া দাওয়া পর লাস্ট ফিনিশিং একটা জিরা সোডা অর্ডার করেছি। জিরা সোডাটা খেয়ে পুরো ডাইজেস্ট হবে। অনেক পদ ছিল, অনেক খাবার আইটেম ছিল, কিছু খেতে পেরেছি, কিছু খেতে পারিনি। আমি তো পুরো খেয়েছি, যারা যতটা পেরেছি মোটামুটি যতটা যা পেরেছে সবাই খেয়েছে। আর লাস্টে একটা আমি সব জিরা সোডা, আর উনি সব খেয়েছে। দেখো না গাইস, দেখো না। ভূতের রাজা দিল পরে আমাদের লাঞ্চ ডান। খুব ভালোভাবে আমরা লাঞ্চ করলাম, খাওয়া দাওয়া করলাম। তো এখন বাড়ি ফেরার পালা। বিল ফিল সব পেমেন্ট হয়ে গেছে। প্রথমে যে আমরা ব্যালকনিতে এসে ছবি তুলছিলাম, সেখানেই এসে আমরা দাঁড়িয়ে আছি। এই যে সবাই দাঁড়িয়ে আছি। কিরে, সবার ভালো লাগলো তো? আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার মেজো শালিকাকে, যাতে সবাই ও ভালোভাবে সুখে থাকতে পারে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর মনে করে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। ba 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 ba